সন্ধ্যাবেলা ইচ্ছা আছে আমি আর সৌরভ মিলে বনফায়ার করবো। আমাদের কিন্তু ইনভেন্টরি বানানো হয়ে গেছে, আমরা নেমে পড়েছি মাঠে। তো আমের মুকুল রংধনু রান্নাঘরে যে ফার্স্ট উদ্বোধন হলো, নাইট ভিউ তোমাদেরকে দেখাবো বলে এত এক্সাইটেড ছিলাম। বনফায়ারটা কিন্তু আমরা ঠিকঠাক জ্বালাতে পেরেছি। সকাল সকাল এখনো কিন্তু ঠান্ডার একটা আমেজ আছে, তাই না? গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে একটুখানি আর্লি উঠে পড়েছি, কালকে রাত্রিবেলার কিছুই প্যাকিং করা হয়নি, তো সকাল সকাল উঠে দেখো প্যাক করা হয়ে গেছে। এই যে এইটা আজকে আমাদের সাথে যাবে। আজকে আমরা রংধনুতে যাচ্ছি, ওখানে গিয়ে থাকার প্ল্যান আছে। তো ব্রেকফাস্ট করে বেরোবো, কোনো তাড়া তো এখন নেই জানোই, মানে সকালবেলা ওখানে মিস্ত্রি দাদারা কাজ করছে, গিয়ে দেখতে হবে সেরকম ব্যাপারটা নেই। নিজেদের জায়গায় একদম আরামসে রিল্যাক্সে যাব। তো চলো রেডি হয়ে নিই, তো রেডি হয়ে তারপরে ব্রেকফাস্ট করে বেরোনো এরকমই প্ল্যান আছে। অনেকদিন পর সকাল সকাল বাজারে আসলাম। এই বাজারে আসার কাজটা না বাবাই করতে ভালোবাসে, তাই জন্য আমার আর আসা হয় না। বাট আজকে টুকটাক কয়েকটা জিনিস আছে, নিয়ে নিতে হবে। আজকে রেডি হওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট কি বলতো, সানগ্লাসটা পরে কিরকম লাগছে সেটা দেখা। মন্দ লাগছে না, মানে আমি তো 10-এ 10 দেবো, 200 টাকায় খুব ভালো হয়েছে সানগ্লাস। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ তো? এইগুলো সব অফ ক্যামেরা চলে। কারি করলো এখানটা জল ফেলে। আরে কি করবে, এই ক্যাপটা ওপেন ছিল, তুলতে গেলাম পড়ে গেল বোতলটা। চলো ব্রেকফাস্ট করে এবার বেরোবো, আমরা একদম রেডি। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে টোস্ট, তার সাথে ডিমের পোচ। মাকে তাই বলছিলাম এই যে ব্যাগপত্র নিয়ে গুছিয়ে বেরোলাম, ওখান থেকেই ডাইরেক্ট পুরে চলে যাবো আর কি। আমরা আজকে পুরো ভিআইপি গুছিয়ে নিয়ে যাচ্ছি। না, অনেক জিনিস আছে, অনেক রকম প্ল্যান আছে ওখানে গিয়ে করার, তো সেই জন্য একদম সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরোতে হচ্ছে। না সবকিছু তো নেওয়া হয়েছে, এটা কি নেবো আর একটা নিয়ে নাও, একটু যদি খেলাধুলা করা যায় আর কি। তো চলো বেরোনো যাক। তো মুশকিল হয়, গাছে উঠে পড়ে, হাতে রাখা দরকার। চলো বেরিয়ে পড়ি। এখন বেজে গেছে 11:10, একটু লেটই হয়ে গেল বটে। দেখা হচ্ছে আবার। হ্যাঁ ঘুরে এসো ভালো করে। এমন করে বলছে যেন সিকিম টিকিম যাচ্ছি মনে হচ্ছে। আজকে রংধনুতে গিয়ে ম্যাডামের কিছু ডিআইওয়াই করার প্ল্যান আছে, আর সেই কারণে এক্সটেরিয়র পেইন্টস চাই, তো আমরা সেটা নিতে এখন চলে এসেছি। যা যা কালার ভেবেছিলাম সব পেয়ে গেছি, যে ব্রাশও নিয়ে নিয়েছি। এবার ডেস্টিনেশন রংধনু, আর মাঝে কোথাও দাঁড়াবো না। চলো রংধনু যাওয়ার পথে আম গাছগুলো দেখি, গাছ আর দেখতে পাওয়া যাচ্ছে না, দেখো শুধু আমের মুকুল। মানে এবছর প্রচুর ফলন হবে, সিরিয়াসলি। কি বলছো, গরমকালটা এখানে কাটিয়ে যেতে হবে এখন খাওয়ার জন্য? একদম কাটালেই হয়। কি দারুণ লাগছে দেখো। আসলে এখানে কি বলতো, প্রচুর আম বাগান আছে, মানে এখানে আমের ফলন খুব ভালো হয়। আর যখন আমরা গরমকালে এইসব সাইড দিয়ে যাই, দেখি মাচা করে আম বিক্রি হয়। এই চন্দননগর, চুঁচড়ো এই সাইডটাতে খুব ভালো আম হয়। এই যে আমরা পৌঁছে গেছি রংধনু। আজকে জানো তো আমাদের ম্যানেজার বাবু ছুটিতে আছেন, অ্যাকচুয়ালি উনি ডাক্তারের কাছে যাবেন, কলকাতায় যাবেন, তো সেই হিসেবে আজকে উনি আসবেন না। আগের দিন যখন এসেছিলাম আমাদের তো কাজ ছিল বলে চলে যেতে হলো। সেদিনকে আমি সৌরভকে বলছি কী করবে, থেকে যাবে থেকে যাবে, না চলো চলে যাই, আবার একদিন আসবো। কোন না, এখানে আসলে এখন আর যেতে ইচ্ছে করে না, থেকেই যায়। এত সুকুন আছে না, সত্যি কথা। মানে এমনটা না যে অন্য কোথাও নেই, বাট এখানে একটুখানি যেন অন্য লেভেলেরই আছে, এটা বলতেই হয়। না কি সুন্দর পাখি ডাকছে, ফুরফুরে হাওয়া, এইগুলো কিন্তু মিস করি কলকাতায়। মানে বড়নগর থেকে অ্যাটলিস্ট 3-4 ডিগ্রি টেম্পারেচার কম হবে। এত রোদ তাও কিন্তু গরম লাগছে না। চলো চলো। এসে দেখলাম দিদি একদম চাদর টাদর কেচে রেখে দিয়েছে, রাফ চাদরটা তুলে ফ্রেশ চাদর পেতে ফেলছি। এখানে আসলে সত্যি এখন একটা জিনিস খুব ভালো হয়েছে, কি বলতো, দেশের বাড়িতে দেখবেন টিকটিকির উৎপাত হয়। আমরা না সমস্ত ঘুলঘুলি, মানে যেগুলো ভেন্টিলেশন ছিল সব বন্ধ করে দিয়েছি, তাই জন্য কোনো টিকটিকি নেই। হ্যাঁ, আর সৌমি টিকটিকি ভীষণ ভয় পায়, সেটাই হচ্ছে কি ব্যাপার। এখানে একটা ছিল, এখানে একটা ছিল, আর এগুলো দিয়ে ভীষণ ঢুকতো টিকটিকি গুলো। যাই হোক, আর টিকটিকি ঢোকা মানে বুঝতেই পারছো নোংরাও বেশি হবে। নোংরাও বেশি হবে, আমার খুব ভয় লাগে টিকটিকি। আজকে জানো তো আরো একটা রিজনে এখানে আসা। আগের দিন তোমাদেরকে দেখালাম যে কিচেনের কার্পেন্ট্রি ওয়ার্ক পুরো হয়ে গেছে, তো আজকে এসেছি কিচেনটা ভালো করে অর্গানাইজ করব। আর এই সমস্ত বাসনগুলো সব কেনা হয়েছিল, কিছু বাসন আগের ছিল, কালকে এসে মাসি সমস্ত কিছু মেজে টেজে রেখে দিয়েছে। কারণ আমাদের না নেক্সট উইকে একটা 5 জনের বুকিং আছে, মানে একটা ছোট ফ্যামিলি আসবে, তো তারা নিজেরাই রান্না করবে।
আর আমি তোমাদেরকে বলেছিলাম না যে ওই কারণেই আমি ছোটখাটো বাসন টাসন কিনছি, যাতে আর ভাড়া করতে না হয়। সেই মানে 5 জনের জন্য আর কি গ্যাস বাসন ভাড়া করবো, আমাদের যদি এরকম আছে যেখানে এখানে সেটাই ইউজ করে রান্না করে নেওয়াটাই বেটার। আর দেখো এখন না আমি একটা ইনভেন্টরি বানিয়ে ফেলবো, কারণ এখন আমার মনে আছে আমি কটা বাসন কিনেছি, কটা চামচ কিনেছি, আজ থেকে 1 বছর পর কিন্তু আমার মনে থাকবে না। তো সেটার জন্য একটা ইনভেন্টরি রাখা ভীষণ প্রয়োজন। তো আমি জানতাম যে এটা করতে হবে, এটা একদিন একটা ভালো করে সময় দিতে হবে। তো বেশ কিছু বাসন এখানে আছে, এরকম বড় বড় গামলা টাইপের আছে, স্টিলের। কড়া তো আমি বড় একটা কিনেছি, আর আজকে আমি এখানে রান্নাও করব। তো সকালবেলা মনি বলছে কিছু বানিয়ে নিয়ে যাচ্ছি, না থাকবো যখন এখানে, মানে কিচেনটা যখন সেটআপ হচ্ছে এখন উদ্বোধনটা আমরাই করি নাকি? আমাদের রংধনু থেকে কি মিস্ত্রিরা এবার বিদায় নেবে? মানে শেষ হয়েও যেন হচ্ছে না শেষ, এরকম একটা ব্যাপার। বাড়িতে ঢুকেই সুমি ইলেকট্রিশিয়ানকে ফোন করে যা ঝাড় দিল। অ্যাকচুয়ালি ওর না কালকেই কাজটা কমপ্লিট করে দেওয়ার কথা ছিল, সেটা যে করেইনি, আমাদের ফোন করে জানায়ওনি। আমরা ঢুকে পুরো সারপ্রাইজ। তো সুমি পুরো ফায়ার হয়ে গিয়ে ওকে ফোন করলো, এখন এসেছে কাজটা কমপ্লিট করছে। অ্যাকচুয়ালি আমরা একটা জিনিস করেছি যেটা দেখানোর জন্য তোমাদেরকে, আমরাও এক্সাইটেড, আমরা দেখার জন্য এক্সাইটেড। আমরা নিজেরাও দেখিনি সচক্ষে এখনো, কিন্তু সেটা যদি কমপ্লিট না করে আর কি বলবো বলো, এরকম ভাবে লোককে কাজ করানো যায়। হ্যাঁ সত্যি কথা বলতে আমার না এরকম কাজ একদম পছন্দ না। তুমি যখন বলেছো তুমি আসবে, এসে তাহলে কাজটা কমপ্লিট করে দেওয়াটা উচিত। মাথাটা সত্যি গরম হয়ে গেছিল, কিন্তু আসার পরে আবার যে ঠিক আছে ঠিক আছে, এখন মাঠে এসে মাথাটা ঠান্ডা করছে আর কি। বড় ডেস্কি একটা ঢাকনা সহ, আর মাঝারি ডেস্কিটার ঢাকনা নেই না? ছোটটা ঠান্ডা আছে। আর লেগো একটা এরকম কড়া বড় 10 নম্বর সাইজ। বানানো হয়ে গেছে, একদম পুরো ডিটেইলসে লিখেছি আমি কি মেটেরিয়াল, ঢাকা আছে কি নেই, কটা করে আছে, সব লিস্ট ডাউন করা আছে। হলুদ ফুল বড়, এই যে এটার কথা বলেছি অ্যাকচুয়ালি, হলুদ ফুল দেখছো তো, কমলাও আছে যদিও সেটার কথা লিখিনি। না কালকে ম্যানেজার বাবু আসলে ওনাকেও বুঝিয়ে দেবো, আর আমিও একটা ছবি তুলে নেবো, তাহলে কি মাথাটা হালকা থাকবে। রংধনু তৈরির আগে কিন্তু এখানে আরো অনেক বাসন ছিল যেগুলো মিসপ্লেস হয়ে গেছে, সে পুরোনো কথাই আমি আর যাচ্ছি না। বাট আমরা যেহেতু এটা পুরো দায়িত্ব নিয়েছি, তাই জন্য আমার মনে হয় অর্গানাইজলি করলেই বেটার। তো হয়ে গেল তৈরি। আর একটা কি বলতো, এখানে যে সমস্ত পিকনিক হচ্ছে, মানে আমরা যে সমস্ত জায়গায় রান্নার দায়িত্ব থাকছি, কাঁচামাল তো কিনতে হচ্ছে, অনেক জায়গায় জিনিসটা বেঁচে যাচ্ছে, তো সেগুলো এরকম একটা বালতিতে রেখে দেওয়া হচ্ছে। সেদিনকে মানে চিলি চিকেন হয়েছিল, তো সস এসেছিল, তো সসও বেঁচে গেছে। তো এগুলো এরকম ভাবেই থাক। হ্যাঁ এখানে তো কন্টেনার করে রাখা পসিবল না, কোন দিন কোনটা বেশি হবে সেটা তো আমরা আগে থেকে জানবো না। সেটাই। আর এখানে সমস্ত বাসন কোসনও রাখা আছে, ছোট গ্রুপ আসলে ইজিলি এই কড়ায় মাংস করবে, এই ডেচকিতে ভাত করবে, আর কি মাংস ভাত জমিয়ে মাঠে বসে। রংধনু রান্না করে যে ফার্স্ট উদ্বোধন হলো, তো রান্না কি করছি, বিশাল রান্না, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে এখানে দেখো ভাতে ভাত বানানো হচ্ছে। কি বলতো অনেকটা লেট হয়ে গেছে, বেজে গেছে প্রায় 3টে, এখন আর অন্য কিছু করার পসিবলই নয়, তাই ভাতে ভাত করবো সেটা জেনেই আমি এসেছিলাম সব কিছু জোগাড় করে নিয়ে। তো এখন এটা খাওয়া হোক, বিকেলবেলা সৌরভ বলছিল ওখানে পকোড়া ভেজে চা দিয়ে খাবো, দেখা যাক। তো এটা হয়ে গেছে অলমোস্ট, খেয়ে ফেলবো। হ্যাঁ ঘি টি সমস্ত কিছু নিয়ে এসেছি। এটা হচ্ছে কি আলটিমেট কমফর্ট ফুড। এই আমাদের বাঙালিদের এই ভাতে ভাতটা পেলে আর কিছু চাই না, বুঝতে পারছো তো? না চাই তো বটেই, মানে বলছি আর কি, খিদে পেয়েছে তো এখন, খিদের মুখে এসব কথা বেরোচ্ছে। Life is a winding road. No telling আমি কিন্তু একটা ভালো কাজ পেয়েছি, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, এই যে কাঠ জড়ো করছি, মানে কাঠ খুঁজে পেতে দেখছি কোথায় আছে। আজকে সন্ধ্যাবেলা ইচ্ছে আছে আমি আর সৌরভ মিলে বনফায়ার করবো। না আমি এই জায়গাটা সেট আপ তৈরি করছি, আর ম্যাডাম এরকম কাঠ কুড়িয়ে যাচ্ছে। এইটুকু তো হবে না, আরো লাগবে। লাগবে এইটুকু তো 5 মিনিটও জ্বলবে না, পেয়ে যাবে, এদিক ওদিক খোঁজো। দুজন স্টেট লেভেল খেলা
ব্যাডমিন্টন প্লেয়ার এখন খেলতে নেমেছে। না আমাদের আজকে লোক কম আছে বলে যে আমরা ব্যাডমিন্টন খেলবো না সেরকমটা ভাবা একদমই ঠিক হবে না। একদমই। আমরা নেমে পড়েছি মাঠে। না আমরা জমিয়ে খেলছি, মানে ওই হারাতে হবে ওই টেন্ডেন্সি নেই, যাতে বেশি ঝুঁকতে না হয়, কোমর যাতে বেশি ব্যথা না হয়, তাই জন্য জমিয়ে খেলছি। আমরা মানে গেম খেলছি না। হ্যাঁ আজকে গাছে কে জল দেবে সেই নিয়ে আমরা সৌমির মধ্যে খানিকক্ষণ ঝগড়া চললো। এরকম পাইপে করে জল দিতে কি ভালো লাগে তাই না? দারুণ লাগে সত্যি কথা। তো আজকে ম্যানেজার বাবু যেহেতু আসেননি তাই জন্য সকাল থেকে গাছে জল দেওয়া হয়নি, তাহলে আজকে বিকেলেই ভালো করে এদের স্নান টান করিয়ে দেওয়া যাক। আমাদের এই অল্টারনেট গাছগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, এগুলো বেশ খানিকটা বেড়েছে। এই কিছুক্ষণ আগে দিদি এসে ভালো করে ঘরটর একদম মুছে দিয়ে চলে গেল, তো আমিও ফ্রেশ হয়ে গেছি। আর এটা আমাদের ফার্স্ট রাউন্ডে চা নিয়ে একটুখানি বসি। এখানে আসলে এত মাঠে ঘাটে ঘোরা হয় না, মানে যতক্ষণ না অন্ধকার হচ্ছিল আমরা মাঠেই ছিলাম। তো একটু পরেও মাঠে যাওয়ার প্ল্যান আছে, অ্যাকচুয়ালি তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে। তো আমার যা অবস্থা খারাপ হয়ে গেছিলো কি বলবো, আমি পেঁয়াজ আর লঙ্কা কেটেছি পকোড়া বানাবো বলে, আর ভুলে গেছি হাতটা একদম ভুল করে চোখে দিয়ে দিয়েছি, পুরো জ্বলে যাচ্ছিলো চোখটা। অনেকটা বেটার লাগছে এখন। হ্যাঁ এখানে যে বরফ নিয়ে একটু বরফ দেবো, শুনিয়ে পুরো একদম কাতরাচ্ছিল, চোখে একদম ঝাল লেগে গেছে। ওটা আমিও নীরব দর্শকের মতো দেখছিলাম, কিছু করার নেই, খালি বলছিলাম চোখে জলের ঝাপটা দাও। এখন অনেকটা বলছে বেটার। আমাদের চা চলছে এখন। রংধনু নাইট ভিউ তোমাদেরকে দেখাবো বলে এত এক্সাইটেড ছিলাম সকাল থেকে, আমি সৌরভ দুজনেই। আর নিজেদের দেখেও খুব ভালো লাগছে। কালকে আমরা এক ঝলক দেখেছিলাম, কিন্তু সামনাসামনি দেখে যেন আরও বেশি ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। একটা পিকনিক তো আমরা ফ্যামিলির সাথে করেইছিলাম, তারপরেও রংধনুতে একটা পিকনিক হয়ে গেছে। তো আমরা একটা জিনিস রিয়েলাইজ করেছি কি বলতো, মাঠে লাইটটা ভীষণই কম ছিল। তো দেখো আমরা এই আম গাছটা এরকম এলইডি স্ট্রিপ লাগিয়ে দিয়েছি, এদিকে একটা আম গাছে লাগানো হয়েছে, আর ঠিক তার অপোজিটে আরেকটা আম গাছ আছে সেটাতেও লাগানো হয়েছে। আর এখানে যে পার্কিং এরিয়াটা আছে এখানে একটা ফ্লাড লাইট লাগিয়ে দিয়েছি। আর একটা ফ্লাড লাইট যেটা ভেঙে গেছে আর কি, অ্যামাজন থেকে ডেলিভার হয়ে গেছিলো, সেটা রিপ্লেস হয়ে আসলে এখানে লাগিয়ে দেওয়া হবে। মানে মাঠে কিন্তু যথেষ্ট পরিমাণে আলো হবে যেটা মনে হচ্ছে। আর আমরা কিন্তু মনে হচ্ছে ব্যাডমিন্টনও খেলতে পারবো রাত্রেবেলা, কি বলো? এখানে ফ্লাড লাইটটা লেগে গেলে অবশ্যই খেলা যাবে। দেখো এটা ভীষণই কমন, তোমরা অনেক রেস্টুরেন্টে হয়তো দেখে থাকবে এই লাইটটা, কিন্তু আমাদের বাড়িতে হয়েছে তো আমাদের জন্য এক্সাইটমেন্টটা বেশি হচ্ছে। সত্যি কথা। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে রংধনুর এই নিউ এডিশন তোমাদের কিরকম লাগলো, তাই তো? একদম একদম। আজকে একদম আম গাছের নিচে হবে বনফায়ার, এখানে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। এবার জাস্ট পকোড়াটা ভাজবো আর এখানে এসে বসে খাবো। তবে এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা, ভালো ঠান্ডা হয়েছে। আমাদের যে বনফায়ারের আইডিয়াটা ছিল সেটা একদমই ফ্লপ না। আমরা প্রথমে ভাবছিলাম যে গরমে বনফায়ার, কিন্তু এখন যথেষ্ট ভালো ঠান্ডা। এখানে আসলে কি গ্রামের দিকে এত গাছ আছে তো সেই কারণে ঠান্ডাটা বেশি। দেখো আমরা না আস্তে আস্তে শিখছি, এটাতে আমরা একদমই প্রো নই। তো লাইটটার অভাব ছিল, এটা হলো। আর তোমরা অনেকেই বলেছো একটু গাছপালা, ডেফিনেটলি এবার নেক্সট আমাদের ওটাই টার্গেট, তাই তো? একদম, আমরা আস্তে আস্তে শিখছি, সেটা বলতে কোনো লজ্জা নেই। এখানে কিন্তু কড়ায় পেঁয়াজি পড়ে গেছে, মানে কোনো কথা হবে না। আজকে কোনো মানে আয়োজনের ত্রুটি নেই, কোনোদিনই থাকে না। যদিও এক বাটি পেঁয়াজি বানিয়েছে সৌমি, তো সেগুলো এখন বানানো হবে, তারপর বনফায়ার। হ্যাঁ শুধু পেঁয়াজিতে কি আর সৌমির মন ভরে? সবকিছু সৌমির জন্যই হচ্ছে আর কি। সবাই বুঝে যাবে কাজ একটা হচ্ছে। দারুণ ব্যাপার। ও আমাদের এখানে বনফায়ার কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর সাথে সাথে চলে এসেছে পেঁয়াজি আর তার সাথে আলুর পকোড়া। ও একটা যদি গিটার থাকতো, আর সত্যি যদি আমরা গিটার বাজাতে পারতাম আজকে সন্ধ্যাটা পুরো জমে যেত। এমনিতে সৌমি ভালোই গান গায়, তো যদি গান টান গাইতো। হ্যাঁ সেটাই, গিটারটা নেই বলে গাইছি না, গাইতাম। গিটার ছাড়া সৌমি গান গায় না, তাই না? একদম। বেশি বকবো না, হ্যাঁ আমি খেতে শুরু করে দিচ্ছি। I just need to tell
জানো তো আজকে থাকার ডিসিশনটা সত্যি খুব ভালো হয়েছে। আর এত ভালো লাগছে না, বনফায়ারটা কিন্তু আমরা ঠিকঠাক জ্বালাতে পেরেছি। আমি ভাবছিলাম জ্বলবে কি জ্বলবে না, তো আগের দিনের একটু কেরোসিন তেল ছিল সেটা দিয়ে জ্বালিয়েছি। তুমি যে কাঠগুলো কুড়িয়েছো না সেগুলো ভালো কুড়িয়েছো, ওই জন্য ভালো জ্বলেছে। না আমি এখনো কফি বানাইনি, সৌরভলা চা বানিয়েও অলরেডি একবার চা খাওয়া হয়ে গেছে, কফি বানাবো। তো এখন পকোড়াটা আগে সাবার করি, অলরেডি দেখো শেষ হয়ে গেছে। এত ভালো হয়েছে না যে বলার না, যা ক্রিস্পি হয়েছে, তার সাথে আমাদের আড্ডাও কিন্তু জমে গেছে, দুজনেরই মধ্যেই চলছে আর কি আড্ডা। না আমরা তো তোমাদের সবসময় বলি আমরা দুজনের বেস্ট ফ্রেন্ড, তো আমাদের মানে কথা শেষ হয় না, আমাদের প্রচুর কথা আছে, সারাদিনই একে অপরের সাথেই থাকি, কিন্তু আমাদের প্রচুর কথা, প্ল্যানিং হচ্ছে, এই হচ্ছে, কি করব না করব। তো জানি না পুনে যাওয়ার আগে আর আসা হবে কিনা এখানে নাইট স্টে করার জন্য, বাট সত্যি খুব মিস করব পুনে চলে গেলে রংধনুকে। না সত্যি কথা, আর এই সন্ধ্যাটা না পুরো মেমোরেবল হয়ে থাকছে, এটাই সত্যি বলতেই পারি। খুব ভালো লাগছে, বিশ্বাস করো এতদিন রংধনুতে এসেছি, কখনোই সন্ধ্যা হয়ে গেলে মাঠে বেরোতাম না, কারণ লাইট টাইট ছিল না, ভালো লাগতো না। তো আজকে খুব ভালো লাগছে। চলো পকোড়াটা খাওয়া যাক, ইমোশনাল হয়ে পড়ছি এই যা। I want to get this right. Haven't felt this in a while now. ট্রাস্ট মি এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে, আর আমরা ওস্তাদি মেরে কিচ্ছু উলেন্স আনিনি, মানে কালকে সকালটা যে কি হতে চলেছে জানি না। তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করব। সবাইকে একটুখানি ভিডিও কল করা হলো, সবাই ভার্চুয়ালি দেখলো। তো মামনি বলছে এর পরের দিন যখন যাব তখন একবারে আলো দেখে তারপরে ফিরতে হবে। দিদিকে ছবি পাঠালাম, দিদির আজকে ট্রেনে উঠছে, বললো খুব সুন্দর লাগছে রাত্রিবেলা নাইট ভিউ এর রংধনু। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আমাদের তো খুব ভালো লাগছে, এবার আমরা ঘরে ঢুকে যাবো, মাথায় না শিশিরটাও পড়ছে। তো যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো। প্রত্যেকটা ব্লগের শেষে এই লাইনটা আমি বলি, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। কেন বলো তো আমরা সারাদিন এত খেটে খুঁটে বানাই, যে তোমরা যদি এইটুকু অ্যাপ্রিসিয়েট করো আমাদের খুব ভালো লাগে। যারা যারা নতুন আমার এই চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। I want to get this right. Haven't felt this in a while.